হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি তোমাদের সাথে একটা খুব সুন্দর বার্ড নেস্টের রেসিপি শেয়ার করছি। এর আগে অলরেডি আমার চ্যানেলে একটা বার্ড নেস্টের রেসিপি শেয়ার করেছিলাম, তবে সেটা ডেজার্ট আইটেম ছিল। আর আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি একটা ঝাল ঝাল টক মিষ্টি বার্ড নেস্টের রেসিপি। আর বার্ড নেস্টের উপরে এরকম ছোট ছোট পাখির ডিমও কীভাবে তৈরি করবে সেটাও আমি রেসিপির মধ্যে দেখিয়ে দিয়েছি, তাই ভিডিওর কোনো পার্ট স্কিপ না করে একদম শেষ পর্যন্ত দেখতে থাকো। আর হ্যাঁ, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে ভুলো না। তো চলো আর কথা না বাড়িয়ে রেসিপিটি স্টার্ট করা যাক। এখানে একটা প্লেটের মধ্যে আমি সিদ্ধ করা আলু নিয়ে নিয়েছি 6টা। আর আলুর সাইজগুলো কিন্তু ছোট সাইজের আছে, মাঝারি বা বড় নয়, ছোট সাইজের আলু নিয়েছি 6টা। আর মিডিয়াম সাইজ হয়ে থাকলে 4 থেকে 5টা নিতে হবে। তো আলুগুলোকে হাত দিয়ে প্রেস করে প্রথমে একটু ভেঙে নিচ্ছি। এরপরে এর মধ্যে আমি পনির অ্যাড করে দিলাম 1/4 কাপ। এবার এই পনির আর আলুটাকে হাত দিয়ে ভালো করে প্রেস করে করে মেখে নিতে হবে, যাতে একদম স্মুথ একটা মণ্ড তৈরি হয়ে যায়। আলু বা পনিরের কোনো দানা ভাব যাতে এর মধ্যে আর না থাকে। আলু আর পনিরটা ভালো করে মেখে নিয়ে এর মধ্যে আমি পেঁয়াজ কুচি অ্যাড করলাম 3 টেবিল চামচ, কাঁচা লঙ্কা কুচি 1 টেবিল চামচ, ধনেপাতা কুচি 2 টেবিল চামচ। আর গুঁড়ো মশলার মধ্যে এখানে নিয়েছি জিরে গুঁড়ো 1 চা চামচ, লাল লঙ্কা গুঁড়ো 1 চা চামচ, চাট মশলা 1 চা চামচ, হলুদ গুঁড়ো 1/2 চা চামচ, নুন 1 চা চামচ বা স্বাদ মতো, আর নিয়ে নিয়েছি আদা রসুন বাটা 1 চা চামচ। হাত দিয়ে সব কিছু বেশ ভালো করে মেখে একটা সুন্দর স্মুথ পেস্ট বানিয়ে নিতে হবে। তবে এখানে আমি কিন্তু গরম মশলাটা অ্যাড করতে ভুলে গিয়েছিলাম, তাই এর মধ্যে 1/2 চা চামচ গরম মশলা গুঁড়ো অ্যাড করে দিলাম, দিয়ে আবারও হাত দিয়ে বেশ ভালো করে মেখে একদম একটা স্মুথ মণ্ড বানিয়ে নিয়েছি দেখো। এরপরে আমি 2 হাতের মধ্যে অল্প একটু সাদা তেল ভালো করে মেখে নিয়েছি, যাতে এখানে যে বার্ড নেস্টের জন্য আলুর বাটিগুলোকে তৈরি করব সেগুলো হাতে লেগে না যায়। তো এখানে দেখো আমি অল্প অল্প করে আলু মাখা নিয়ে এরকম ছোট ছোট বাটি শেপে বার্ড নেস্ট রেডি করে নিচ্ছি। দেখতেই পাচ্ছ একইভাবে আমি বাকিগুলোকেও তৈরি করে নিয়েছি। আর এখানে দেখো আমার মোট 5টা তৈরি হয়েছে। আর প্রত্যেকটা আলুর বাটি তৈরি হলে এইভাবে উল্টে প্লেটের উপরে রাখতে হবে, নয়তো আলুর বাটিগুলো ভেঙে যেতে পারে বা শেপটা নষ্ট হয়ে যেতে পারে। অন্য একটা পাত্রের মধ্যে এবারে আমি একটা ব্যাটার রেডি করে নেব। তার জন্য ময়দা নিয়ে নিয়েছি 1/4 কাপ, কর্নফ্লোর নিয়েছি 3 টেবিল চামচ, নুন দিয়ে দিয়েছি স্বাদ মতো, লাল লঙ্কা গুঁড়ো নিয়ে নিয়েছি 1/4 চা চামচ। হ্যান্ড উইস্ক দিয়ে শুকনো উপকরণগুলোকে ভালো করে মিক্স করে নিচ্ছি। এবারে দেখো আলু দিয়ে সেই যে বাটিগুলো রেডি করেছিলাম, এক এক করে আমি এই শুকনো উপকরণের মধ্যে ডিপ করে ভালো করে কোট করে নিচ্ছি, যাতে বাটিগুলোর বাইরের কোটিংটা বেশ ড্রাই হয়ে যায়। এরপরে হাত দিয়ে ভালো করে ঝেড়ে এক্সেস উপকরণগুলোকে কিন্তু ছড়িয়ে দিতে হবে, অর্থাৎ ভালো করে ঝেড়ে নিতে হবে, যাতে এক্সট্রা কোনো রকমের ময়দা গায়ে লেগে না থাকে। একইভাবে আমি প্রত্যেকটা আলুর বাটি এই শুকনো উপকরণে কোট করে নেওয়ার পরে বাকি যে ময়দার মিশ্রণটা পড়েছিল সেটার মধ্যে প্রয়োজন মতো জল দিয়ে একটা পাতলা ব্যাটার মতো রেডি করে নিয়েছি। এর মধ্যে আলুর বাটিগুলোকে আবারও ডিপ করছি, আর এক্সট্রা যে ব্যাটারটা থাকছে সেটাকে হাত দিয়ে ভালো করে ঝরিয়ে নিচ্ছি দেখো। এরপরে একটা প্লেটের মধ্যে আমি কিছুটা সেমাই ভেজে নিয়েছি, তবে না ভাজলেও চলবে। আমার এখানে যে সেমাইটা আছে সেটাকে আমি হালকা করে ভেজে লাইট গোল্ডেন কালার করে নিয়েছি, আর হাত দিয়ে বেশ ভালো করে ভেঙে গুঁড়ো গুঁড়ো করে নিয়েছি, অর্থাৎ বেশ ছোট ছোট টুকরো হয়ে গিয়েছে সেমাইগুলো, হাত দিয়ে ভেঙে নিয়েছি। তো সেই সেমাইয়ের মধ্যে আমি আলুর বাটিগুলোকে দিয়ে ভালো করে কোট করে নিলাম। আর এইটাকে কিন্তু এরপরে তেলে ভাজলে খুব সুন্দর, একদম পাখির বাসা যেমন দেখতে হয় তেমন কালার চলে আসবে, দেখতে খুব সুন্দর হবে। ঠিক একই রকমভাবেই আমি বাকি বাটিগুলোকেও রেডি করে নিয়েছি। তো বাটিগুলোকে আমি ফ্রিজের মধ্যে সেট হতে রেখে দিয়েছি, ততক্ষণে আমি পাখির ডিমটাকে রেডি করে নেব। তার জন্য মিক্সিং বোলের মধ্যে আমি পনির নিয়ে নিয়েছি 1/2 কাপ,
নুন দিয়ে দিয়েছি হাফ চা চামচ বা স্বাদ মতো, আর মরিচের গুঁড়ো অ্যাড করে দিয়েছি 1/4 চা চামচ, আর কর্নফ্লোর অ্যাড করে দিয়েছি 1 টেবিল চামচ। তবে আবার যদি প্রয়োজন মনে হয় আবার অ্যাড করব। যদিও আমার আর পরে প্রয়োজন হয়নি, 1 টেবিল চামচ কর্নফ্লোরেই কিন্তু কাজ হয়ে গিয়েছে। তবে তোমাদের ক্ষেত্রে যদি পনিরটা বেশি ভিজে হয়ে থাকে, অর্থাৎ ঠিক বাইন্ডিংটা না হয়, সেক্ষেত্রে আরও প্রয়োজন মতো একটু কর্নফ্লোর অ্যাড করে দিও। আরও একটা কথা জানিয়ে রাখি, আমি এখানে কিন্তু সাদা গোলমরিচের গুঁড়ো অ্যাড করেছি যাতে পাখির ডিমগুলোর কালারটা বেশ সাদা হয়। কালো গোলমরিচের গুঁড়ো অ্যাড করলে কালারটা কালো হয়ে যেতে পারে, তার জন্য আমি সাদা গোলমরিচের গুঁড়ো অ্যাড করেছি। আর এরকম ছোট ছোট অল্প অল্প করে মণ্ড নিয়ে আমি পাখির ডিম রেডি করে নিয়েছি। কড়াতে প্রয়োজন মতো তেল আমি আগে থেকে গরম হতে বসিয়ে তারপরে পাখির ডিমগুলোকে রেডি করছিলাম। তো তেলটা এখানে গরম হয়ে যেতে এর মধ্যে পাখির ডিমগুলোকে দিয়ে দিয়েছিলাম। আর এটা কিন্তু লাইট গোল্ডেন কালার করে ফ্রাই করার প্রয়োজন নেই, তাহলে পাখির ডিমের সাদা কালারটা আসবে না। হালকা কালার ধরতে শুরু করলে এগুলোকে তেল থেকে তুলে নিতে হবে, আর এটা প্রপারলি ফ্রাই হয়ে যাবে ততক্ষণে। পাখির ডিমগুলো ফ্রাই করে তুলে নিয়েছি। ওই তেলেই আগে থেকে যে আলুর মণ্ড দিয়ে পাখির বাসাটা রেডি করেছিলাম সেটাকে এক এক করে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আর লো ফ্লেমে কিন্তু এটাকে আমি ফ্রাই করে নেব। হাই ফ্লেমে ফ্রাই করলে কিন্তু ভিতরটা কাঁচা থেকে যেতে পারে, সেজন্য লো ফ্লেমে ধীরে ধীরে এগুলোকে ফ্রাই করে নিতে হবে। আমি ফ্রাই করে প্লেটিং করছি। তো দেখো এখানে আমি বার্ড নেস্টের উপরে কিছুটা ইমলি চাটনি দিচ্ছি, তবে তোমরা চাইলে এখানে টমেটো কেচাপও ইউজ করতে পারো। তো ইমলি চাটনি দেওয়ার পরে উপর থেকে আমি পাখির ডিম দিয়ে দিচ্ছি, অর্থাৎ যে পনির বলগুলো রেডি করেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে সুন্দর করে ডেকোরেট করছি। আর সাইড থেকে একটু করে ধনেপাতা দিয়ে দিয়েছিলাম, দেখতে আরও ভালো হবে, লুকটা যাতে আরও সুন্দর হয় তার জন্য। দেখতেই পেলে কত সুন্দর দেখতে হয়েছে। দেখো বন্ধুরা, একদম দেখে অরিজিনাল বার্ড নেস্ট মনে হচ্ছে না, আর খেতে কিন্তু খুব সুস্বাদু হয়। আর তৈরি করা অতটাও কঠিন নয়, প্রথমে দেখলে মনে হবে খুব কঠিন, কিন্তু আদৌ নয়। যথেষ্ট সহজ একটা রেসিপি, অথচ একদমই মন ভোলানো, বাচ্চাদের বিশেষ করে ভীষণ পছন্দ হবে। বড়রাও দেখলে কিন্তু খুব খুশি হবে, যেহেতু একটা অন্য রকমের রেসিপি তোমাদের সাথে শেয়ার করেছি। তো আজকের আমার এই রেসিপি যদি ভালো লাগে ভিডিওটিকে অবশ্যই লাইক করে দিও, আর তুমি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হও তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনের অল নোটিফিকেশনটিকে ক্লিক করে দিও। তাহলে বন্ধুরা, পরের সপ্তাহে আবারও একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সাথে গল্প করতে চলে আসবো। আপাতত টাটা।